নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মায়ের কৃপায় সুস্থ আছো। আজকে আকাশের বাড়ির মায়ের আবির্ভাবের ঘটনা এবং মায়ের এক অলৌকিক ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। প্রথমেই বলে রাখি, তোমরা যদি তোমাদের বাড়ির মায়ের আবির্ভাবের কিংবা অলৌকিক ঘটনা আমাদের পরিবারের সবার সাথে শেয়ার করে নিতে চাও, তাহলে অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা ঘটনা পাঠাতে পারো। আর অবশ্যই মায়ের ছবি ভিডিও দিও। আর একটা কথা শুরুতেই বলে রাখি, আমাদের কাছে ঘটনা যেভাবে পাঠানো হয় ঠিক সেরমভাবে আমরা পাঠ করে তোমাদেরকে শোনাই। বিশ্বাস অবিশ্বাস কিন্তু তোমাদের উপর। আর বেশি দেরি করছি না, ভিডিওটা তাহলে শুরু করছি। দিনটা ছিল 2021 2 মার্চ। জীবনে প্রথমবারের জন্য আমি তারাপীঠ যাই মা বাবার সাথে। সেখানে আমার খুব ইচ্ছা হয় যে আমি মাকে বাড়িতে প্রতিষ্ঠা করব। কিন্তু সকলে বারণ করেন যে না, মা তারা শ্মশানবাসিনী, তাকে বাড়িতে পূজা করা যায় না। কিন্তু সকলের অমতে গিয়েও আমার মা আমায় মায়ের শ্বেতপাথরের একটি বিগ্রহ কিনে দেয়। আমি খুশি হয়ে বাড়িতে ফিরে আসি। তারপর বাড়িতে এনে 9 মার্চ মাকে প্রতিষ্ঠা করি। অনেকে অনেক কথা বলে যে না, মা তারাকে বাড়িতে রাখলে অশান্তি হয়, ঝগড়া হয়। কিন্তু আমি হার না মেনে সকল বাধা অতিক্রম করে আমার গৃহে তন্ত্রমতে মাকে প্রতিষ্ঠা করেছি। কিন্তু আমার খুব ইচ্ছা যে মাকে শাড়ি পরাবো, গয়না পরাবো, কিন্তু বিগ্রহ অনেকটাই ছোট হওয়ায় আমি সেটা করতে পারি না। তাও ওই বিগ্রহকে অনেক কষ্ট করে আমি বড় শাড়ি কুচি করে পরাতাম। তারপর আস্তে আস্তে আমি পয়সা জমিয়ে মায়ের রূপোর জিভ, রূপোর চোখ, রূপোর মুকুট বানিয়েছি এবং প্রত্যেক দিন মায়ের নিত্য পুজো হয়। মায়ের নিত্য পুজোয় ফল, মিষ্টান্ন, বাতাসা দ্বারা মাকে ভোগ নিবেদন করা হয় এবং প্রত্যেক অমাবস্যার দিন সকাল থেকে মায়ের বিশেষ পুজো পাঠ হয় এবং ভোগে থাকে পাঁঠার মাংস, শোল মাছ, কারণ, পোলাও, মিষ্টি ইত্যাদি। দেখতে দেখতে পার হয়ে গেল 4 বছর। আমি শুধু মায়ের কাছে মনস্কামনা জানাতাম যে মা, তুমি আমার গৃহে বড় হয়ে এসো, অর্থাৎ বড় বিগ্রহ রূপে এসো। 2025 7 মার্চ মা আমার সেই মনের ইচ্ছা পূর্ণ করেছে। মা মাটির বিগ্রহ রূপে আমার কাছে এসেছে এবং 9 মার্চ ছিল মায়ের বাৎসরিক পুজোর দিন। সেই দিন ধুমধাম করে হোমযজ্ঞ সহকারে মায়ের প্রতিষ্ঠা ও পুজো সম্পূর্ণ হয়। তাই আমার এখন 2 মা, অর্থাৎ আগে যে মা ছিলেন শ্বেতপাথরের ছোট, সে মা, বড় মা, এবং এখন যে মাটির বড় বিগ্রহ মা এসেছে সে হলো আমার ছোট মা। মায়ের ঘটে যাওয়া একটি অলৌকিক ঘটনা। প্রত্যেক দিনের মতন আমি সেদিনও মায়ের নিত্য পুজোয় বসেছি। আমার ঠাম্মা মায়ের জন্য ফুলের মালা নিয়ে এসেছে, কিন্তু যতবার মায়ের গলায় মালা পরানোর চেষ্টা করেছি কিছুতেই মায়ের গলায় মালা থাকছিল না। এমনটা কিন্তু কোনোদিন হয়নি আমার সাথে। কিন্তু অনেক চেষ্টা করে মায়ের গলায় মালাটা ভালো করে চেপে পরিয়ে দিই। তার ঠিক 5 থেকে 10 মিনিট পরেই মা এবং ঘট দুটোই একসঙ্গে আসন থেকে পড়ে যায়। আমি মন খারাপ করে মাকে আবার পুনরায় আসনে বসিয়ে সেই মালা আবারও মাকে পরিয়ে দিই। তারপর আবারও কিছুক্ষণ পর মা আবার আসন ছেড়ে পড়ে যান। এবারে আমরা চিন্তিত হয়ে ভাবতে লাগলাম যে এমনটা তো কোনোদিন হয় না, আজ হঠাৎ এমন কেন হচ্ছে? একবার নয়, দুইবার। তো আমরা কি করব ভেবে না পেয়ে আমাদের কুলপুরোহিতকে ফোন করে জিজ্ঞাসা করি। তিনি বলেন মা তো উগ্র, তাই তিনি একটু ভুল ত্রুটি হলেই রুষ্ট হন। নিশ্চয়ই মায়ের পুজোয় কোনো ভুল হয়েছে, তাই মা রুষ্ট হয়েছেন। তাই তোমরা ভেবে দেখো কি ভুল করেছ। আমরা ভাবতে ভাবতে হঠাৎ আমার ঠাকুমার মনে পড়ল যে মায়ের জন্য যে ফুলের মালাটা আনা হয়েছিল সেটা রাস্তায় কেউ মাংস নিয়ে যাচ্ছিল, তার সঙ্গে স্পর্শ হয়ে গেছিল ভুল করে। তারপর মায়ের কাছে আমরা নাক কান মোলা খেয়ে ক্ষমা চেয়েছি। তার পরের সপ্তাহতেই ছিল মায়ের বাৎসরিক পুজো, অর্থাৎ 9 মার্চ। সেই দিন পুনরায় মায়ের পুজো পাঠ হয় এবং মায়ের বরণের সময় পুরোহিত বলেন যে বরণ শেষে মায়ের কাছে হাত জোর করে ক্ষমা চাইতে এবং মাকে তোমার গৃহে পুনরায় আসতে বলতে। আমার মা ও আমি ঠাকুরমশাইয়ের কথা মতনই কাজ করি। হঠাৎ আমাদের পুজোয় আমন্ত্রিত একটি বাচ্চা, তার বয়স 8 কি 9, সে হঠাৎ ঘরের দরজার দিকে তাকিয়ে বলে ওঠে, আয় ভিতরে আয়, ওখানে কেন দাঁড়িয়ে আছিস, ভিতরে এসে বস। তারপর আমরা যখন তাকিয়ে দেখি কাউকে দেখতে পেলাম না।
বাচ্চাটাকে জিজ্ঞাসা করাতে সে বলল, একটা দিদি এসেছিল, শাড়ি পরা, আলতা পরা, দাঁড়িয়ে দেখছিল, তাই তো আমি ভিতরে আসতে বললাম। আমরা কিছুতেই বুঝতে পারলাম, অনেক ভাবতে আমরা বুঝতে পারলাম যে মাংসের ছোঁয়া লাগা মালা পরানোর পরে মায়ের মূর্তি অশুচি হয়ে যায় এবং মা আমাদের উপর রুষ্ট হন এবং গৃহ ছেড়ে চলে যান। আবার বাৎসরিক পুজোর দিন মায়ের কাছে ক্ষমা চাওয়ায় মা আবার আমাদের ঘর আলো করে ফিরে আসে। এছাড়াও তারপরে অনেকবার মাঝে মাঝে মায়ের নুপুরের শব্দ আমরা শুনেছি। তো এই ছিল ঘটনা। জয় গুরু বাম, জয় মাতারা। তোমরা শুনে নিলে আকাশের বাড়িতে মা তারার আবির্ভাবের ঘটনা এবং মায়ের এক অদ্ভুত অনন্য লীলার কথা। ঘটনাটা আরেকটু গুছিয়ে লেখা যেত। আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে মায়ের করুণা সত্যিই অপার। মানে এখানে আকাশের ঠাকুমা যখন মায়ের জন্য মালাটা কিনে আনছিল তখন হয়তো বাজারে কারোর হাতে মাংসের প্যাকেট ছিল, তো সেখানে হয়তো মালাটা ঠেকে যায়, যার কারণে মায়ের মালাটি অশুদ্ধ হয়ে যায় এবং সেই মালাটা মাকে পরাতে মায়ের বিগ্রহটি অর্থাৎ যে মায়ের মূর্তিটি অশুদ্ধ হয়ে যায়, আর যার কারণে মা রেগে যায় এবং মা মূর্তি ছেড়ে চলে যায়। কিন্তু মা তো করুণাময়ী, তাই না? সন্তানের দিয়ে অবশ্যই ভুল হতেই পারে, কিন্তু তারা যখন মাকে ক্ষমা চায়, পরে যখন বাৎসরিক পুজোয় পুনরায় বড় বিগ্রহ স্থাপন করা হলো, তখন আবার মা কিন্তু ফিরে আসে তার স্থান। আর তার প্রমাণস্বরূপ সেই বাচ্চা মেয়েটাও দেখতে পায় যে একটা দিদি ওরকম আলতা পেরে শাড়ি পরে পায়ে আলতা পরে দাঁড়িয়ে আছে। আর এটাই মা সত্যি বুঝিয়ে দিল যে মা মানে তার সন্তানের সবগুলি ক্ষমা করতে রাজি, কিন্তু অবশ্যই আমার মনে হয় যেহেতু বাড়িতে মা হচ্ছে তন্ত্রোক্তভাবে প্রতিষ্ঠিত, সব কিছুই নিয়ম মেনে করা হচ্ছে, সুতরাং এইসব দিকে একটু খেয়াল রাখা উচিত। যখন মাকে মালাটা পরানো হলো তার আগে অবশ্যই পুষ্প শুদ্ধি বা মালাটা শুদ্ধিকরণ করে তবেই মাকে দিলে হয়তো সেই ত্রুটি হতো না। আর অবশ্যই মা কিন্তু একটা জিনিস বুঝিয়ে দিল যে সন্তানের দিয়ে ভুল হতেই পারে, কিন্তু মা কিন্তু মায়ের অপার স্নেহ, মা করুণাময়ী, মা দয়াময়ী। তাই জন্য মা সত্যি সন্তানের এমন কোনো ভুল নেই যা মা ক্ষমা করতে সক্ষম নয়। আর তাই জন্যেই এই মায়ের যে এই লীলাটা একটা প্রকৃষ্ট উদাহরণ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা আশা করি ভিডিওটা লাইক করে দিয়েছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো। সামনের বৃহস্পতিবার আবার আসবো তোমাদের কারোর বাড়ির মায়ের আবির্ভাবের ঘটনা কিংবা অলৌকিক ঘটনা নিয়ে। তোমরা দেখতে থাকো তারা কথা চ্যানেল। মা তোমাদের সবার মঙ্গল করুন। জয় গুরু বাম, জয় মা তারা।